আজ উত্তরবঙ্গে ত্রাণ দিতে গিয়ে আক্রমণের মুখে পড়েছেন বিজেপি এমপি খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের ওপরেও আক্রমণ চালানো হয়েছে বলে অভিযোগ। খগেনদা রক্তাক্ত হয়ে পড়ে আছে, গাড়িতে কোনো কাজ বাকি নেই। এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি। খগেনদাকে দ্রুত হসপিটাল আমাকে বেরোতে হলো। এই দেখুন গাড়ির সারা সব জায়গায় কাজ, এই দেখুন পাথর, এই সব লাঠি, এই যে চশমা, সমস্ত কিছু এই অবস্থায় আছে। তাদের দাবি এই আক্রমণ চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তবে এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আমাদের কি জানিয়েছেন জেনে নেব আজকের এই ভিডিওতে। আমার কথা হচ্ছে যে যারা ত্রাণ নিয়ে গিয়েছিলেন, বলছেন ত্রাণ নিয়ে গেছেন, তারা কি বিজেপির পতাকা নিয়ে গেছে? এবং যারা ওদের আক্রমণ করেছে তারা কি তৃণমূলের পতাকা নিয়ে আক্রমণ করেছে? তাহলে ওরা কি করে বুঝতে পারলো যারা আক্রমণ করেছে? ওরা বলছে তৃণমূলের পক্ষ থেকে এটা করা হয়েছে এবং তৃণমূলের পক্ষ থেকে কেমন করে বুঝতে পারলো যে তৃণমূলের পক্ষ থেকে হয়েছে? কেউ তো তৃণমূলের পতাকা নিয়ে আক্রমণ করেনি। আর শঙ্কর ঘোষ ওই খগেন মুর্মু তারা কেউ স্থানীয় এমপিও না, এমএলএও না, যে তারা টের পাবে যে কোনটা তৃণমূলের লোক কোনটা বিজেপির লোক। এই আক্রমণের পরে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় এক হাসপাতালে। তাদের দাবি এই আক্রমণ লজ্জার। এই সময় মানুষের পাশে দাঁড়ানোর সময়, এই সময় রাজনীতি করার সময় নয়। প্রথম কথা হচ্ছে ঘরে বসে মুখ্যমন্ত্রীর সমালোচনা করা, মুখ্যমন্ত্রীকে গালাগালি করা, ঘর থেকে বেরোলাম না। আর আজকে যখন মুখ্যমন্ত্রী আসবেন শুনেছেন, তখন স্পটে এসে মানুষকে উত্তেজিত করবার চেষ্টা, এটা বুমেরাং হয়ে গেছে। মহিলারা তাদের উপর আক্রমণ করেছে বা তাদের উপর চড়াও হয়েছে বলে আমি শুনেছি। আমি তো এই তো নাগরাকাটায় দাঁড়িয়ে আছি, নাগরাকাটায় মানুষের অভাব অভিযোগের কথা শুনছি, কেউ তো আমার উপর আক্রমণ করতে আসছে না। দৈনিক স্টেটসম্যানের জন্য শুভম।